মর্নিং। আজকে হোটেল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে তো কোথাও ঘুরতে যাওয়ার নেই, আজকে একদম সোজা বাড়ি যাওয়া পন্ডিচেরিতে। তো সকাল সকাল চা দিয়ে গেল। এখন অতটাও সকাল না, এখন হচ্ছে কটা বাজে, এখন 9টা বাজে। তো আমরা ওই 8টার দিকে উঠেছি, যেহেতু আজকে বের হওয়ার নেই তো দেরি করেই উঠেছি ঘুম থেকে, ফ্রেশ হয়ে আর কি এই চা খাবো, খেয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। তো চলো খেয়ে নিই। আমাদের সকালের ব্রেকফাস্ট, এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে ইডলি, আর হচ্ছে সাম্বার। অসাধারণ বানান এনারা সাম্বারটা, মানে এনাদের রান্না এত ভালো না, মানে অসাধারণ লাগে প্রত্যেকটা রান্না। যে কটা রান্না এতদিন খেলাম খুব ভালো, যে কটা বলতে চিকেন খেয়েছি, কালকে যেমন ডাল খেয়েছি, আর এই চাটনিটা দারুণ বানান, সাম্বারটা অসাধারণ বানান, মানে খুব সুন্দর এনাদের রান্না বান্নাগুলো। তো খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা, রুনকে স্নান করে দিয়েছি, রুন খেলছে, দুধও খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা এইটা খেয়ে তারপরে আর কি স্নান করব। আর আজকে এত ঠান্ডা লাগছে না, মানে কম্বল থেকে বার হতে ইচ্ছা হচ্ছে না, মানে পুরো মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে সমানে, তো ভাল লাগছে না কম্বল থেকে বার হতে। তো আমি যাদেরকে বললাম এখানেই খাটেই নিয়ে আসো, এটা খাই, আর দুপুরবেলা তো ইডলি খাবো আজকে বলে দেওয়া হলো। আর রাত্রেবেলা বাসে আমরা ইডলি নিয়েই যাবো, কারণ যে এখান থেকে মানে বাসে কি নেবো না নেবো বুঝতে পারবো না, তো সেই জন্য ইডলি নিয়েই যাব। দুটো ইডলি খেলে ইনাফ রাত্রেবেলার জন্য, আর দুপুরবেলাও ইডলি খাবো, আর এখনও ইডলি। তো আজকে হচ্ছে ইডলি দিয়ে আর কি দিনটা পার হবে বলতে পারো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আমরা একদম রেডি হয়ে নিয়েছি, স্নান টান করা একদম কমপ্লিট। আর এই যে সোনামাকে ভাত খাইয়ে দিলাম, অল্পটুকু নিয়েছিলাম, ওকেও খাইয়ে দিলাম, আর আমি ওই এতটুকু ভাত খেয়ে নেবো, আর কিচ্ছু খাবো না, কারণ বাসে যাওয়া তো বুঝতেই পারছো। তো বেশি ইয়ে করবো না। আর জয়দীপ একটা ইডলি খেয়েছে, বলছে একটাই খাই, তো সোনামাকে খাইয়ে দিয়ে এই এতটুকু ভাতটা আমি খেয়ে নেব, হয়ে যাবে, তারপরে একদম আর কি বেরিয়ে পড়বো। তো এখন বাজে 1:30টার মতো। তো আমাদের ওই যে দাদা আর কি, ড্রাইভার দাদা, উনি আসবেন হচ্ছে 3:30টার সময়, আর 5টা 15তে বাস ছাড়বে। তো সেই জন্য আর কি একটু আগেই বের হবো। তো এই আর কি, তো চলো খেয়ে নিই, তারপরে একদম রেডি হয়ে আসছি। এই যে আমরা একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন বাইরে বসে আছি। এখন আমাদের অটো দাদা আসেনি, হোটেলের বিল ঠিল সব পেমেন্ট করা কমপ্লিট। তো এখন উনি আসলে পারে তারপরে আর কি বেরোবো। এখন 3:20 বাজে, তো 3:30 টাইম আছে। তো আর রুন হচ্ছে নিচে চলে গেছে অলরেডি, এই যে নিচে ঘুরছে, যাই হোক দেখতে পাচ্ছ না। আর জয়দীপ এখন ওই যে হোটেলটা একটু চেক করে নিচ্ছে যে কিছু আছে কিনা। তো মানে মনটা না খুব খারাপ লাগছে আসলে, এত সুন্দর জায়গা, তো মনে হচ্ছে কি ইস এত সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাবো, কিন্তু যেতে তো হবেই, সব কিছু আছে ওখানে। এই সোমবার থেকে রুনের স্কুল খুলে যাবে, জয়দীপের অফিস। তো যাই হোক, মিস করবো আর কি জায়গাটা। তো যদি বলছে আমরা আবার আসবো, মানে এত সুন্দর জায়গা, মানে অদ্ভুত। দেখো আমরা মানে এক রাতের ডিফারেন্স, এক রাতে আমরা সমুদ্রের ওখানে, আবার এক রাতের মধ্যে আবার পাহাড়েও আমরা চলে আসছি, মানে এত সুন্দর সমুদ্র পাহাড় দুটো নিয়ে আর কি এই জায়গাটা খুবই সুন্দর। তো যাই হোক আবার আসবো এই আর কি। আর তোমরা জানিও ব্লগগুলো কেমন লেগেছে। তো পরে আবার আসছি। দেখো বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখিয়ে নিলাম লাস্ট। খুব সুন্দর লাগছে আর কি, রোদ রোদ, মানে খুব ভালো লাগছে। আর এই যে জয়দীপ সব কিছু নিয়ে বেরিয়েও পড়লো, এখন দাদা আসবেন আর কি, তারপরে আর কি চলে যাব। আমরা বাসে একবারে বসে পড়েছি। আসার সময় হচ্ছে অটো ড্রাইভার দাদা আর কি অনেকটা লেট করেছিলেন, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। তো সেই জন্য আর ব্লগটা শুরু করা হয়নি। তো একদম মানে বুঝতেই পারছো গাড়ির টাইমটাও হয়ে গেছিলো, এবার তাড়াহুড়ো করে এসে আর কি বাসে বসেছি। তো আর কি যাই হোক বসে পড়েছি ঠিকঠাক সিটেই। আর জয়দীপ হচ্ছে এই যে ওই সিটে বসেছে, সামনের সিটটাতে বসেছে, আর আমি আর রুন হচ্ছে এই সিটটাতে। গুড মর্নিং। তো আমরা এই সবে ঘরে ঢুকলাম, এখন বাজে 7টার মতন, মানে 6:55 7টা বাজবে। তো এই সবে ঘরে ঢুকেছি। আর রাস্তায় ব্লগটা করতে পারিনি, কারণ রুনের পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে পটি। তো তাড়াহুড়ো করে এসছি অটোতে, যাই হোক এসে আর ঠিকঠাক হয়েছে। তারপরে এই যে ড্রেস ছেড়ে এখন হচ্ছে ট্রলিটা বাইরেই রেখেছি,
ট্রলির সব কিছু বাটঠার করে আর কি ভিজিয়ে দেবো ভেবেছি, কেচে নেব আজকেই। কারণ যে কাল থেকে জয়দেবের অফিস তো সময় হবে না কাচার, একা একা ওই উপরে ছাদে মেলা আবার নিচে অসুবিধা হয়ে যায়, আমি পারবো না। তো সেই জন্য ভেবেছি আজকে কেচে নেব, দুটো ছাদ জুড়ে মেলে দিলে আর কি সুবিধা হবে, শুকিয়ে যাবে কাপড়গুলো। আর বেশি কিছু তো ভরেনি, কয়েকটা পড়েছে, তো পারলে পারে আজকেই কেচে নেবো সব কিছু। আর মানে এখানে মোটামুটি ঠান্ডা আছে, ওখান থেকে নেমে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, তো চলো আগে কাজকর্মগুলো মোটামুটি সেরে নিই, তারপরে আবার আসছি। এই ট্রলিটা পুরো খালি করে দিয়েছি, জয়দীপ এখন মুছে আর কি এটা একটু রোদে শুকিয়ে তুলে রাখবো। বাইরের থেকে এসে না আমি এরকমভাবেই আমরা আর কি পরিষ্কার করে রাখি, নাহলে ওই রাস্তাঘাটে তো ঘৃণা লাগে গো, এইভাবে রাখতে পারি না। এটা আমার বিয়ের ট্রলি, মানে আমাদের বাড়ির থেকে আর কি এইটা, আর ওই যে একটা লাল ছোট ওইটা হচ্ছে জয়দীপকে আশীর্বাদে দিয়েছিল, আর এইটা হচ্ছে আমার। তো এইটা আমার বিয়ের ট্রলি, 11 বছর হয়ে গেল। তো এত যাতায়াত হয় না এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওই ট্রান্সফারের জন্য আরও মানে ট্রলিটা পুরো হয়ে গেছে, ওই ঠেসে ঠেসে আর কি ঢোকানোতে এই জায়গাটা এরকম হয়ে গেছে। 11 বছর হয়ে গেল ওই ট্রলিটা। তাই জয়দীপ পরিষ্কার করছে, সব মুছে টুছে তারপরে রোদে শুকিয়ে আর কি রেখে দেবো আবার। আমি এই দেখলেই তো সব জামা কাপড় মেলে এই এসে বসলাম, মুখের অবস্থা খুব খারাপ, যতক্ষণ না স্নান করছি ভাল লাগছে না। আর ভাত তো বসিয়ে আর কি বানানো হয়ে গেছে, ভাত মানে বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সিদ্ধ ভাত খাবো, যেহেতু মঙ্গলবার, আর অন্য কিছু খাবো না, আর কিছু রান্না করবো না, ইচ্ছা করছে না, একদম রান্না করতে ভালো লাগছে না। ওই আলু সিদ্ধ, ঘি ভাত আর কি খেয়ে নেবো, আর টমেটো সিদ্ধ দিয়েছি, ওই দিয়ে আর কি আজকে দুপুরে খেয়ে ঘুমাবো। মানে কতক্ষণে ঘুমাবো, বাসে ঘুম হয়েছে, এবার বসে বসে আসা তো বুঝতেই পারছো। তারপরে রুনের শরীরটা কালকে বাসে খারাপ, মানে বাসেই ওর পটি পেয়েছিল, মানে হোটেলে করে এসছে, তবুও মানে খেয়ে দিয়ে একটু ঘুমায়নি, হজমটা হয়নি, বাসেই বলছে মা পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে। এবার সকালবেলাটা যাই হোক ওকে কোনো রকম করে আর কি ঘুম পাড়িয়েছি, একটু ঠিক হয়েছে। এবার পটি পেলে বুঝতেই পারছো কেমন অবস্থা হয়, আমাদেরই হয়, তো বাচ্চা মানুষ। তারপরে সকালবেলাটা আর কি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে, মানে অটো ড্রাইভার দাদাকে বলেছি যে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বাচ্চাটার এরকম হয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে এসে মানে ও যে সিঁড়ি দিয়ে উঠবে না, ও পারছে না, মানে এত কষ্ট হচ্ছে ওর। তারপরে এসে সঙ্গে সঙ্গে পটি করলো, স্নান করিয়ে দিলাম, এখন বসে টিভি দেখছে। আর আমাদের এখানে দেখো ফ্যান চলছে, তাই জন্য বাইরে এসে আর কি কথা বলছি। গরম লাগছে, এমনি ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা। দাঁড়াতে এখন দেখতে পাচ্ছ কিনা, এই যে মেঘলা ওয়েদার। দেখো এখনো জামা কাপড় মেলে দিয়েছি কিছুটা, আর ছাদেও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কাজকর্ম সেরে মানে ঘর ঝাড়া মোছা করে আর মুছে টুছে পরিষ্কার করে গেছি, তো ঘর একদম পরিষ্কারই আছে। তাও এসছি, বাসি ঘরটা ঝেড়ে নিয়েছি, বাসি ঘর ঝেড়ে এখন হচ্ছে ঘর ঝাড়া মোছা করে আর কি স্নান করব। আর আজকে জয়দেবী পুজো দেবে, মঙ্গলবার যেহেতু, হনুমান চালিসা পড়ে পুজো দেবে, তো এই আর কি। তো চলো পরে আবার আসছি। বাদে এলাম, কাজ বাজ সেরে অনেক কাজ করেছি আজকে সকাল থেকে, এক নাগারে প্রচুর কাজ গেছে। তারপরে শ্যাম্পু করে স্নান টান করে আর কি এখন শোবো। তা ভাবলাম ব্লগটা শেষ করি, কারণ কালকের থেকে ব্লগটা শুরু করেছি, শেষ করা হয়নি। তো দেখাই তোমাদের যে কি কি এনেছি। জামা কাপড় কিছু আনিনি, কারণ যে সব শীতের ড্রেস, আর শীতের ড্রেস আমাদের প্রচুর ওই উপরে পড়ে আছে, কারণ যে এখানে তো শীতের ড্রেস সেরকম লাগে না, তো সেই জন্য আর কি আনা হয়নি, মানে আনিনি। আর যেগুলো মানে ওখানে বিক্রি হচ্ছিলো ওগুলো অলরেডি আছে, তো সেই জন্য আর শীতের ড্রেস নিইনি। তো নিয়েছি হচ্ছে রুনের জন্য এই যে জাইলোফোনটা, এটা কেনা হয়েছে। আর ওই যে ইয়েতে ওই কোথায় জানি এটা নিলাম, ট্রাইবাল মিউজিয়ামে যে তোমাদের বললাম, মানে হ্যান্ডের সবকিছু হাতের কাজ। তো ওই যে এটা হচ্ছে রুনের জন্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে এই যে গেম, মানে এই 3টে বল আর কি এর ভেতরে ঢোকানো
ঢুকাবে আর কি। এটা নেওয়া হয়েছে রুনের জন্য। আর জয়দীপের পছন্দ কেক নিয়েছে, ওখানে প্রচুর বেকারি, মানে 1 পা 2 পা হাঁটলেই বেকারি ভর্তি কেকের, তো এই কেকটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আন্টির জন্য আনা হয়েছে চকলেট ফ্যাক্টরির থেকে। এটা হচ্ছে ওই যে কাকিমা আসেন আমাদের বাড়িতে, ওই কাকিমার জন্য আনা হয়েছে চকলেট ফ্যাক্টরির থেকেই। আর এইটা হচ্ছে আমাদের 3 জনের 3টে, মানে আমরা 3 জন যেগুলো ভালোবাসি। রুল হচ্ছে নাচ ছাড়া, আমরা হচ্ছে নাচ দেওয়া, যে যেরকম ভালোবাসি ওরকমই আর কি 3 রকম চকলেট আনা হয়েছে। তো এবার তো সেরকম বুঝতে পারিনি, তো পরের বার যদি যাওয়া হয় কখনো, তাহলে বেশি করে আনবো, কারণ চকলেটের দাম প্রচুর সস্তা। আর ওখানে হচ্ছে প্রচুর চকলেট ফ্যাক্টরি, মানে যেমন বেকারি তেমন চকলেট ফ্যাক্টরি প্রচুর আছে। তো সেই জন্য ভেবেছি যে মানে পরের বার গেলে আর কি চকলেটটাই আনবো বেশি করে। তো এই হচ্ছে বাজার টাজার আর কি, ওখান থেকে জিনিস আনা যেটা বলতে পারো। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এনেছি। আর সেরকম কিছু আনিনি, বই তো বললামই শীতের ড্রেস, যেগুলো এনে লাভ নেই, এই আর কি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমরা শোবো, শুয়ে যে কখন উঠবো জানা নেই, প্রচন্ড ধকল শরীরে। তো চলো এখানেই এন্ড করছি, টাটা।